প্রাণপ্রিয় দেশবাসী এবং পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, রাত গভীর হয়েছে, শীতের রাত। 5:30টায় মাগরিব, এখন প্রায় বাজে এখন 11:30টারও বেশি। অনেকক্ষণ বয়ান শুনেছেন। এই গভীর রাত পর্যন্ত আল্লাহ পাক আমাদেরকে বসে ধৈর্যের সাথে বয়ানও শোনার সুযোগ করে দিয়েছেন। অবশেষে মাদ্রাসার উন্নয়ন কল্পে প্রত্যেককে যার যার তৌফিক অনুযায়ী সাহায্য সহানুভূতি দান করারও তৌফিক দিয়েছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমার অভ্যাস, আমি রাত 11টার পরে কথা বলতে পারি না। 9:30 থেকে 11টার মধ্যে আমার মাহফিল শেষ হয়। তো এই পাশে আসলে আমি এই মহাবিপদে পড়ে যাই। মাওলানা তৌহিদ সাহেব বলছে যে হুজুর কতক্ষণ বলবো, কিন্তু আমি বলছি মাদ্রাসার উন্নয়নের জন্য যতটুক লাগে, সে যতটুকের মানে যে এতটুকু এ জানলেও কথাম না, এ জানলে এই সুযোগ দিতাম না। আমি অনেক জায়গা চলে যাই, টাইম ওভার হয়ে গেলে আমার গাড়ি আছে, আমি চলে যাই, থাকি না। রাত 1টা 1:30 পর্যন্ত 2টা পর্যন্ত মাহফিল করব, ছেড়ে দেব, বাড়ি যেয়ে খানা দানা খেয়ে শুইতে শুইতে আপনার আরও 1 ঘন্টা চলে যাবে। শীতের রাত, ল্যাপ কম্বলের নিচে একবার যদি টাইট ঘুম এসে যায়, ফজরের নামাজ হবে না। 1000 কোটি বছর মাহফিল শুনলে যে নেকি, ফজরের 2 রাকাত ফরজ নামাজ জামাতে পড়লে তার চেয়ে বেশি নেকি। আর মাহফিল শুনি তো নামাজের জন্য, তো মাহফিল শুনতে শুনতে যদি নামাজ মিস হয়ে যায়, তাহলে মাহফিলের কি দাম? 1 পয়সারও দাম নাই। কাজে আমি এখান থেকে ভালো ফায়দাও দেখতেছি না। যে এলাকায় যেদিন মাহফিল হয়, সে এলাকায় পরের দিন ফজরের নামাজের সময় তার রিয়াকশন হয়। আর যে এলাকায় যেদিন গান হয়, পরের দিন তার একটা অ্যাকশন হয়। অ্যাকশন রিয়াকশন তো বোঝেন? অ্যাকশন রিয়াকশন, এফেক্ট সাইড এফেক্ট, কাজ হয় আর কাজ উল্টো হয়। যে এলাকায় যেদিন মাহফিল হয় গভীর রাত, ওই এলাকায় ওই দিন ফজরের নামাজে মুসল্লি কমায়। সুবহানাল্লাহ। এটা কিছু কন, কি করবেন? ফজরের নামাজে মুসল্লি কমলে খুশি, এই মাইডা হয়ে যায় মাহফিলের কারণে। যে এলাকায় যেদিন যে রাত্রে গান হয়, ওই এলাকায় পরের দিন অ্যাকশন হয়। শ্রোতাদের মুখে গানের 2-1 আয়াত শোনা যায়। খেতে গেছে সে আনে গুনগুন করে গান গায়। আর বয়াতি তো আপনাদের এলাকায় আছে, তার নাম কোয়া লাগতেছে না। তো এই শিল্পীদের গান পরের দিন ছোট বড় সবার মুখে 2-1 শোনা যায়। কাজেই তাদের অ্যাকশন হয় আর আমাদের রিয়াকশন হয়। এখানে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা, সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার একটা নিয়ম আছে। ক্লাস টাইম বন্টন আছে। 35 থেকে 40 মিনিট এটা একটা পিরিয়ড দেওয়া হয়। কেন দেওয়া হয় জানেন? মনস্তাত্ত্বিক বিজ্ঞানীদের গবেষণা, মানুষের মন মানসিকতা একভাবে ভালো মনে কতক্ষণ থাকে, যতক্ষণ ভালো মনে থাকে অতক্ষণ পর্যন্ত একটা পিরিয়ডের টাইম বন্টন করা হয়। ওই টাইমের বেশি হয়ে গেলে দেখবেন, যদি কোনো প্রফেসর খুব ভালো লেকচার দিতে পারে, সে যদি 1-1.5 ঘন্টা লেকচার দেয়, 40 মিনিটের পরে যে ছেলেমেয়েরা পিছন দিয়ে টিপাটিপি খুশাখুশি বিভিন্ন তাল শুরু করে দেয়, 40 মিনিট পর্যন্ত মন ভালো থাকে। এই জন্য সব শিক্ষালয়, বিদ্যালয়ে ক্লাস টাইম বন্টন করা আছে 35 থেকে 40 মিনিট। আর সেখানে উন্নতির আরেকটা দিক আছে, সেটা হলো মাঝে মাঝে পরীক্ষা হয়। 3 মাস, 6 মাস, 9 মাস বৎসরিক পরীক্ষা হয়। খবর নেওয়া হয় যে আমি যা পড়াইলাম ছাত্ররা কতটুক শিখছে। এজন্য সেখানে ধীরে ধীরে উন্নতি, 1, 2, 3, 4 MA, BCS ইত্যাদি ইত্যাদি, ইঞ্জিনিয়ার, ডাক্তার হয়। আমাদের এটাও একটা ক্লাস, কিন্তু এই ক্লাসের টাইম কিন্তু বান্দা সান্দা নাই। যে প্রফেসর ভালো লেকচার দিতে পারে, দিতে তাই 2.5 ঘন্টা। আর আপনি অবশেষে এসেছেন ফজর পর্যন্ত টানতে থাকেন। এই আমাপা টাইম, কেউ ঘুমায়, কেউ জিমে, অনেকেরই আছে বিভিন্ন বিরক্ত আসে গেছে। ক্ষুধা লাগছে, আমার নিজেরই ক্ষুধা লাগছে, আমি অজের আগে খাইতে পারি না, খাইয়ে কথা বলতে পারি না। এই অপেক্ষায় বসে রয়েছি, ওয়াশ করে খাবো। সে ওয়াশ করার খাবারের টাইম কোন জায়গায় যে দাঁড়াবে? রাত 12টার পর। খালি তো যদি আল্লাহকে এত রাত্রি খাইছিস, কে রোজা থাকতে হবে? সেহরির সময় গেছে, রোজা থাকতে, তাই তো আর এক বিপদে পড়ে যাবো। পেটের নাড়িও হজম হয়ে যাচ্ছে। এখন আর ওয়াজ করার ইমেজও নাই, এনার্জিও নাই। আর আমার ছাত্রদের সারা বছরই তো পড়াই, কোনো পরীক্ষা নাই। গত বছর পড়াই গেছি, এবারও এসে থেকে ছাত্রদের যোগ্যতার মধ্যে কোনো পার্থক্য নাই। গতবারও যারা দাড়ি কাটে, এবারও তারা কাটে।
পরীক্ষা নাই তো। গত বছরও যারা প্যান্ট পরে এবারও তারা পরে, গতবারও যারা সুদ খাইছে এবারও তারা খায়, কারণ পড়ায় ছাড়িয়ে দিছি, পরীক্ষা তো নেই। এই জন্য আমার এই ক্লাসের ছাত্রদের উন্নতি অগ্রগতি দেখতেছি না। দুইটা সমস্যা, একটা হলো আমাপা বয়ান, আর একটা হলো পরীক্ষা না থাকা। তো এই জন্যে আমরা এটা মাপা জোপার মধ্যে নিয়ে আসি, কর্তৃপক্ষরে বলতে পারবে না। কিয়ামতে আপনাদের আজকের ফজরের নামাজের হিসাব নেওয়া হবে না, কথা বলে হবে না? প্রথম হিসাব কিসের হবে, রোজার না হজের? কিসের হিসাব? নারী আর পুরুষ, এভরিবডি, প্রত্যেকটা মানুষের সর্বপ্রথম মোমেন আর কাফের ভাগ করে ফেলবেন আল্লাহ তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিবেন, ওমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, দুনিয়ায় যারা মুজরিম ছিলে, অপরাধী ছিলে, আমাকে আল্লাহ বলে স্বীকার করো নাই, উঠে যাও, এখান থেকে উঠে যাও, ওঠো, মাঠের থেকে ওঠো, বসতে পারবে না এখানে। এক ডাকে উঠবে না, দুই ডাকে উঠবে না, তিন ডাকে উঠতে চাবে না, কারণ জানে যে উঠলে খবর আছে। মাঝে মাঝে বাসের পিছনে লেখা দেখেন না, থামলে ভালো লাগে, লাগলে খবর আছে। ওরা জানে যে উঠলি খবর আছে, কিন্তু না উঠে তো উপায় নাই। আল্লাহর ডাকে ওখান থেকে না উঠে উপায় নাই। আল্লাহ বলবেন তাওআন ওয়া কারহান, ওঠ, স্বাভাবিকভাবে উঠলে ওঠ, না হলে কিন্তু উঠাই ছাড়বো, তাতেও উঠবে না, কারণ জানে উঠলে মহাবিপদ। আল্লাহ পাক রব্বুল আলামিন ৭০,০০০ ফেরেশতা এই পাশে কাতার দিয়ে দাঁড়ায় রাখছে, সেনাবাহিনী, ৭০ আলফা মালাকিন, ৭০,০০০ ফেরেশতা, ফি কুল্লি আইদিহিম শাওতুন, প্রত্যেকের হাতে এক একটা লাঠি থাকবে। লাঠিটা ৭০ জিরাআন, ৭০ গজ লম্বা, মিনান নার, আগুনের লাঠি। ৭০ গজ লম্বা এক একটা আগুনের লাঠি নিয়ে ৭০,০০০ সেনাবাহিনী ফেরেশতা ময়দানে মাহশারে। অত ফেরেশতা লাগে না, একজনই যথেষ্ট। সারা দুনিয়ার ৮০০ কোটি মানুষকে মারতি লাখ লাখ কোটি কোটি ফেরেশতা লাগে না, এক আজরাইল আলাইহিস সালাম চিক মারলে সব শেষ। সেখানে ৭০,০০০ ফেরেশতা আল্লাহ তাআলা দাঁড়িয়ে রাখবেন। আল্লাহ বলবেন, যাদেরকে উঠতে বলছি না, উঠতেছে না, ফেরেশতারা পিটাও, পিটাই পিটাই বের করো। ফেরেশতারা বলবে, আল্লাহ পিটেন দেবো কোন জায়গা, প্রথম বাড়িটা কোথায় মারবো, পাছায় না পিটি না মুখে মারবো, কোথায় মারবো? আল্লাহ বলবেন, কোরআন শরীফের আয়াত পড়িয়ে মারো। কোন আয়াত পড়বো? ফাজরিবুহুম ফাওকাল আনাক ওয়াজরিবু মিনহুম কুল্লা বানান। প্রথম বাড়ি দিবা মাথায়, পড়ে যাওয়ার পর গিরে ছুটোই ফেলবা বাড়ইয়া, পিটাও। ৭০ গজ লম্বা। এই ফেরেশতাদের সিফাত কি? সুম্মুম বুকমুন উমিয়ুন, চোখে দেখে না, কানে শোনে না, বুবা। বুবা কয় তো, যারা কথা বলতে পারে না, কি কয়? বুবা না? ঠিক আছে, বয়রা, অন্ধ, বুবা। সাহাবায়ে কিরাম শুনে একটু হতভম্ব হয়ে গেলেন, হুজুর ৭০ গজ লম্বা আগুনের লাঠি, আবার ফেরেশতারা চোখে দেখে না, তোর জায়গা তো নামাজি বেনামাজি কলেমা বেকলেমা আমরা সবাই তো একসাথে বসা থাকবো ঘন ঘন হইয়ে, তো এত বড় লাঠি যে বাড়ি মারলি তো আমাকে গায়ে তো লাগবে, আমরা তো মাঝে মাঝে ফাঁকে ফাঁকে থাকবো, তে এগিয়ারের বাড়ি রাতের তো বাঁচার কি উপায়? আল্লাহ নবী বলেন, এদিক তাকান, এই টেবিলের উপরে 100 লোহার টুকরা, শুনতেছেন? 100 পিতল, 100 তামার টুকরা, 100 রূপার টুকরা, 100 স্বর্ণের টুকরা, 100 ইটের খোয়া, 100 পাথর, 100 লোহার টুকরা এই টেবিলের উপরে ছড়ায় রাখছেন। এর উপর দিয়ে একটা চুম্বক এভাবে টেনে নিয়ে গেলে চুম্বকের গায়ে কি লাগবে? আর কিছু লাগবে? চুম্বকটা উপর দিয়ে ঘোরার সময় বড় একটা চুম্বক ভিতর দিয়ে উপর দিয়ে টেনে নিচ্ছেন। চুম্বকে কি ঘোরার সময় আরবিতে বাংলায় বলছে লোহা উঠে আসো কইছে নাকি? তো এই চুম্বকে টেনে টেনে সব লোহাকে বাছাই করে ফেলতে পারে কি পারে না? তো তামা ওঠে না, রূপো ওঠে না, স্বর্ণ ওঠে না, লোহাগুলো চুম্বকের সাথে মিশে যায়। তো একটা জড় পদার্থ লোহা, চুম্বক, সেও লোহার জাত, সে যদি এত কিছুর মধ্যে থেকে লোহা বেছে বের করতে পারে, রোহানি নুরানি ফেরেশতারা কোটি কোটি মানুষের মধ্য থেকে বেকলেমা ওয়ালা বেনামাজি যে তারে লাঠি দিয়ে পিঠে পিঠে বের করতে পারবে কি পারবে না? একজন মুসলমানের গায়েও লাঠির পিটান লাগবে, বাছাই করে ফেলবে বেকলেমা। এদের কাছে নামাজ, রোজা, হজ, যাকাত, টুপি, দাড়ি, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, তবলিগ, সরমুনাই, মসজিদ, মাদ্রাসা, আমলিগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আটরশি, চন্দ্রপাড়া, মানিকগঞ্জ, সুরেশ্বর, ভোজেশ্বর, ইনায়তপুর, বাহাদুরপুর, শরীয়তপুর, কোনো কিছু জিজ্ঞেস করবে না, কিচ্ছু জিজ্ঞেস করবে না। ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ
আল্লাহ বলবেন খুজুহুম ফাগুল্লুহুম সুম্মাল জাহিমা সাল্লুহুম, ধর এগুলোরে ধর, গলার উপর দিয়ে বেড়ি মার, গলার উপর দিয়ে শিকল দিয়া হাঁটুর নিচ দিয়ে শিকল ঢুকাবি, গলাকে হাঁটুর কাছে নিয়ে টাইট করে বাঁধবি, হাত বাঁধে পাশে, পা বাঁধে ও পাশে সোজা থাকে, একটু নাড়াচাড়া করার ক্ষমতা থাকে। গলাটাকে যদি নিয়ে টেনে হাঁটুর কাছে বাঁধা হয়, নিজে নিজে কল্পনা করেন আর কি নড়াচড়া করার ক্ষমতা থাকে? টাইট করে বাঁধার পরে আল্লাহ বলবেন খুজুহুম ফাগুল্লুহুম, নাও গলায় বেড়ি দিয়ে নিয়ে যাও, কোথায় দেব? সুম্মাল জাহিমা সাল্লুহুম, সবগুলোকে জাহান্নামের তলদেশে ফেলাও। হিসাব নাই, নিকাশ নাই, এদের কের কাছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কাফের, মুশরিক, নাস্তিক, মুরতাদ, বেঈমান যারা আছে এগুলোকে বাছাই করে নিয়ে যাবে। একজনের কাছে নামাজ রোজা টুপি দাড়ি কিছু জিজ্ঞাসা হবে না, ওরা বিনা হিসাবে জাহান্নামী, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। থাকবে যারা ময়দানে বসা, এদের মধ্যে বাছাই হবে। সর্বপ্রথম 7 গুণের মানুষকে ভিআইপি পারসন হিসেবে টেনে নিয়ে আর আজিমের নিচে বসাই দিবেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমার সাহাবায়ে কেরাম জেনে নাও, আমার উম্মতকে ময়দানে মাশার থেকে বাছাই করে আল্লাহ পাক ভিআইপি পারসন হিসেবে মেহমানদারি করবে। সাহাবায়ে কেরাম বললেন, কাইফা তারিফু ইয়া রাসূলুল্লাহ উম্মাতাক, হুজুর আপনার উম্মতকে কোটি কোটি মানুষের মধ্য থেকে কিভাবে চিনবেন? আমার দিক, কোটি কোটি মানুষের মধ্য থেকে আপনার উম্মত আপনি চিনবেন কিভাবে? হুজুর বলেন, ইন্না উম্মতি ইউদআউনা ইয়াউমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আথারিল ওযু। 1000 ঘোড়া এক মাঠে ছাড়া আছে, একই রঙের সব ঘোড়া। এই 1000 ঘোড়ার মালিক 1000 ব্যক্তি, ওর ভিতরে একটা ঘোড়ার কপালে একটা চিতা আছে, সাদা দাগ আছে, আর কোন ঘোড়ার কপালে দাগ নাই। ওই কপালে দাগওয়ালা ঘোড়াটা তোমার। একই রঙের 1000 ঘোড়ার ভিতরে কপালে চিহ্ন দাগওয়ালা ঘোড়াটা তোমার। তোমার ঘোড়াটা কি তোমার চিনতে অসুবিধা হবে? কিয়ামতের ময়দানে আমার উম্মত হবে দাগওয়ালা উম্মত। কিসের দাগ হবে? নূরের দাগ হবে। কোন জায়গা? কয় সমস্ত অঙ্গ, অজুর অঙ্গ, সমস্ত অজুর অঙ্গ থেকে তাদের নূর চমকাইতে থাকবে। তার ভিতরে আবার ভিআইপি পারসন হবে 7 গুণের মানুষ। 1 নম্বরে ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ প্রেসিডেন্ট, ন্যায়পরায়ণ প্রধানমন্ত্রী, ন্যায়পরায়ণ মন্ত্রী পরিষদ, ন্যায়পরায়ণ এমপি মহোদয়, ন্যায়পরায়ণ চেয়ারম্যান মহোদয়, ন্যায়পরায়ণ মেম্বার, ন্যায়পরায়ণ ভাইস চ্যান্সেলর, ন্যায়পরায়ণ কলেজের প্রফেসর, প্রিন্সিপাল, ন্যায়পরায়ণ হাই স্কুলের হেডমাস্টার, মাদ্রাসার মোহতামিম সাহেব, আঞ্চলিক মাতুব্বার সাহেব, জজ সাহেব, বিচারপতি সাহেব, ডিসি সাহেব, এসপি সাহেব, প্রত্যেক ডিপার্টমেন্টাল প্রধান যিনি আছে, উনি যদি অধীনস্থদের উপরে, দেশের উপরে, তার দায়িত্বশীলদের উপরে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করে, কিয়ামতের ময়দানে তাকে ঈমান থাকলে প্রথম কাতারে নাম্বার 1 আরশে আজিমের নিচে আল্লাহ পাকের সামনে নিয়ে বসাই দেওয়া হবে। 2 নম্বরে আমার যুবক, তোমাদের যাদেরকে সামনে ডেকে নিয়ে আসছে মাওলানা তৌহিদ সাহেব, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর আরশে আজিমের নিচের ভিআইপি মেহমান হিসেবে আল্লাহর কুদরতি হাতের খানা খাইবা 500 বছর পর্যন্ত। আল্লাহর কুদরতি হাতের খানা খাইবা 500 বছর পর্যন্ত। যদি যুবক আর যুবতী তার যৌবনকালটা ঈমানের সাথে, দ্বীনের সাথে, ইবাদতের মাধ্যমে অতিবাহিত করতে পারো, তুমি হবা 2 নম্বর মেহমান। 3 নম্বরে রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনা, ইমামুন আদিলুন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। রাজুল বলে বলা হয়েছে, নারী আর পুরুষ উভয়টা তরজমে আসবে। নামাজ পড়ে বেরোয় যাওয়ার সময় পুরুষরা মসজিদ থেকে বেরিয়ে যায় আর পিছনের দিকে আরেকবার তাকায় আর হাঁটে, আবার কখন আজান দেবে আমি আবার মসজিদে আসব, এই অন্তরের টানটা মসজিদের সাথে থাকবে। মহিলাদের থাকবে কোন জায়গায়? মহিলারা মসজিদে যাবে না, আমার দিক তাকান, এদিক তাকান। মহিলারা মসজিদে নামাজ পড়তে যাবে না। মহিলাদের নামাজ যত নির্জনে হবে তত তাদের নেকি বেশি হবে। আমাদের
বাংলাদেশের কিছু ভাইরা সৌদি আরব যাইয়া হজ দেখে আইসা, উমরা দেখে আইসা, অথবা ও জায়গা কয়দিন চাকরি বাকরি করে আইসা সৌদি আরবে দেখে যে মেয়েরা মসজিদে যে নামাজ পড়ে সেই সুন্নত বাংলাদেশে আইনে জারিয়তি চায়। পয়সা হলে একটা মসজিদ বানাই দে মহিলাদের নামাজের ব্যবস্থা। আরে ভাই, কোথায় সৌদি আরব আর কোথায় বাংলাদেশ, কোথায় শেখ সাদি আর কোথায় ছাগলের নদী, কার সাথে কারে মিশে? হাজি সাহেব তো বহুত আছেন ঢাকার ভিতরে, অবশ্যই আমার সামনেও আছেন, স্টেজও থাকতে পারেন, সাক্ষী দেন। আরাফাতের ময়দানে মাগরিবের আজান হলে রওনা দেয় মুজদালিফার দিকে হজের দিন। গেছেন না? মাগরিব আরাফাতে পড়তে হবে না, পড়া যাবে না, পড়লেও হবে না। মুজদালিফায় যে মাগরিব আর ইশা একসাথে পড়তে হবে, জমা বাইনা সালাতাইন। মাগরিবের আজানের পরে কোটি খানিক মানুষ মুজদালিফার দিকে পায়ে হেঁটে রওনা দেয়। এত ঘন, এত ঘন, হাঁটা লাগে না, শুধু পড়িয়ে না গেলি হয়। পড়িয়ে গেলি ভাড়া খেয়ে বুঝে যাবেন, পড়ে যাবেন না, সোজা হয়ে দাঁড়ায় থাকবেন, তাতেই অনায়াসে স্রোতের গতিতে 3 কিলোমিটার চলে যাবেন। এত ঘনবসতি, নারী আর পুরুষ গায়ে গায়ে মিলে, সুন্দরী সুন্দরী পাকিস্তানি মিশরি নারীরা, বিশ্বের অনেক সুন্দরী নারীরা, যুবতী মহিলারা মুখ খোলা, তাদের সাথে পুরুষের সাথে চাপাচাপি, ঠেলাঠেলি, ধাক্কাধাক্কি করতে করতে মুজদালিফার দিকে যায়। এত মিশামিশি অন্ধকার রাতের ভিতরে একজন পুরুষেরও নারীর দিকে তাকাইয়া মন খারাপ হয় না, একজন নারীর গায়ে হাত দেওয়ার কল্পনাই আসে না, মনের মধ্যে ওই জাতীয় সন্দেহই আসে না। একটু আগায় যাওয়ার পরে হাঁটতে হাঁটতে মহিলারা ক্লান্ত হয়ে যায়, পাহাড়ের গায়ে মৌমাছির মতো পড়ে আছে, বিশ্রাম নিচ্ছে। একজন পুরুষের হিম্মত হয় না ওই নির্জন পরিবেশে একটা মহিলার সাথে কথা বলবে, তার সাথে যে কিছু করবে, হিম্মত হয় না। আল্লাহু আকবার, তওব করতেছে নারী আর পুরুষ একসাথে, মনের ভিতরে কোনো খারাপই আসে না। সৌদি আরবের সাথে তুমি বাংলাদেশে